আমরা 10 দিন ছিলাম জঙ্গলে, পাহাড়ে, ট্রাইবাল কেয়ার জন্য, আসাম, ত্রিপুরা ইত্যাদি। তা আপনারা তো সবাই সংকীর্তন সেনা, মানে মহাপ্রভুর প্রচারের সৈনিক আপনারা। তো এখন ওই পার্বত্য অঞ্চলে আমরা একটা স্বর্গের আবিষ্কার করছি। স্বর্গ কিসের স্বর্গ? না, প্রচারের স্বর্গ। প্যারাডাইজ ফর প্রিচিং। প্রচারের স্বর্গ। এটা আমাদের প্রচারের এখন একটা নতুন দিগন্ত আবিষ্কার করা হয়েছে। যে এরিয়াটা আমাদের বাদ পড়ে গেছিল, পৃথিবীর সমস্ত বড় বড় শহরের উপরে আমরা দৃষ্টি রেখেছি, বা শহরগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের পরম আরাধ্য গুরুদেব শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের প্রচেষ্টায় প্রতি গ্রামে গ্রামেও আমাদের মহাপ্রভু বাণী প্রচার হচ্ছে। তো এখন গুরু মহারাজের ইচ্ছা, প্রভুপাদের যে ভাবধারা, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভাব, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার এলো তার সাক্ষী জগাই মাধাইনি। মহাপুরুষ হয়েছেন সমস্ত পতিতদেরকে উদ্ধার করার জন্য, কেউ বাদ যাবে না। এই মহাপ্রভু যে প্রেম বন্যা, সবাই এই প্রেম বন্যায় প্লাবিত, সবাইকে প্লাবিত করবে। তো এই একটা নতুন দিগন্ত আমরা আবিষ্কার করেছি, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু অপেক্ষা করে বসে আছেন, কে আমাদেরকে এসে একটু আমাদের পাশে দাঁড়াবে, যাতে আমরা ভগবানের ভক্তি করতে পারি। আমরা এই সমস্ত শহরে গ্রামে যে প্রচার করি, বহু বাধা বিঘ্ন, বহু প্রশ্ন, বহু সন্দেহ, অনেক প্রচেষ্টা, অনেক টাকা পয়সা খরচা ইত্যাদি। কিন্তু এই ট্রাইবাল এরিয়াতে ওদেরকে কোনো প্রচার করতে হয় না। সেজন্য আমি এটাকে ইসকন ট্রাইবাল প্রিচিং ডিপার্টমেন্ট আমরা বলি না, এটা প্রিচিং ডিপার্টমেন্ট নয়, এটা যে ট্রাইবাল কেয়ার ডিপার্টমেন্ট। শুধু একটু কেয়ার করে, ওদেরকে আমরা যা বলবো তা করবে। জব করতে বললে জব করবে, ভগবানকে পূজা বললে পূজা করবে, কোনো প্রশ্ন নেই কেন যে করবো। যেরকম এখানে শিক্ষিত সমাজে আমাদের হাজার প্রশ্নের উত্তর দিতে হয়, হাজার সন্দেহ তাদের ভিতরে। কিন্তু এই জনজাতি মানুষ, এরা আমরা যা বলি সেটা শ্রবণ করে। অত সুন্দর সরল মানুষ, আরো নম্র মানুষ, কিন্তু এইটার পূর্ণ সুযোগ নিয়েছেন অন্য ধর্মের লোকেরা। তার ফলে লক্ষ লক্ষ মানুষ আজকে সনাতন ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। এটা আমাদের একটা বিরাট লজ্জার ব্যাপার। শুধু লজ্জা নয়, এটা সনাতন ধর্ম প্রতি একটা মহা বিপদ। হ্যাঁ, বিপদ। আমরা এখনই বুঝতে পারছি না, আমাদের জেনারেশন বুঝতে পারবে না, ভবিষ্যৎ জেনারেশন বুঝবে। হ্যাঁ, তখন তারা আমাদেরকে দায়ী করবে যে আমাদের পূর্বপুরুষরা কেন এই ট্রাইবাল মানুষকে দেখাশোনা করলো না, যার ফলে তারা অন্য ধর্মে চলে গেছে। ঠিক যেরকম এখন সবাই আমাদের বর্ণাশ্রম ধর্ম বেশি ব্রাহ্মণদের নিন্দা করছে, হিন্দুরা নিন্দা করছে কেন? এই ব্রাহ্মণদের উৎপীড়নের ফলে অনেক লোক অন্য ধর্মে চলে গেছে। তাদের গোঁড়ামির দরুন। সেজন্য এখন আমাদের এই ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভ কার্যক্রম শুরু হয়েছে। তো সেই সমস্ত ট্রাইবাল এরিয়াতে সুন্দর আমরা একটা ট্রাইবাল ট্যুরিজম প্রকল্প শুরু করেছি, যে মানুষ বড় বড় শহরে যায়, সিঙ্গাপুরে যায়, দুবাই যায়, আমেরিকা যায়, কিন্তু আমাদের জানতে হবে আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর
এই পৃথিবীর শেষ নয়, সেটা একটা দিক, একটা প্রান্ত। কিন্তু পৃথিবীর আরেকটা দিক, আরেকটা প্রান্ত আছে, যেটাকে আমরা দেখছি না। আমরা বড় বড় শহর, বড় বড় বিল্ডিং, অনেক টাকা পয়সা, দোকান বাজার, সেই রেটে দেখছি। কিন্তু যেখানে মানুষ খেতে পায় না, থাকতে ঘর নেই, পড়াশোনা নেই, দারিদ্র্যের মধ্যে জঙ্গলে বাস করে থাকে, সেই সাইডটা আমরা দেখছি না। অবশ্যই তারা সুখে আছে, তাদের মতন সুখে আছে প্রকৃতিকে নিয়ে। হম, গাছপালা, জুম চাষ করে। কিন্তু তারা তারা সরল জীবন যাপন করছে, সিম্পল লিভিং। প্রভুপাদ বলতেন সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সিম্পল লিভিংটা আছে। হাই থিঙ্কিং মানে কি? হাই থিঙ্কিং মানে ভগবত চিন্তন। হ্যাঁ, ভগবত চিন্তন, সেটা হচ্ছে হাই থিঙ্কিং, উচ্চ চিন্তাধারা। তো সেটার অভাব আছে। তো আমরা কি করছি? তাদেরকে সরল জীবন সঙ্গে উন্নত চিন্তাধারাটা যুক্ত করছে। আমাদের শহরে তো চিন্তা, জীবনটা জটিল আর চিন্তাধারাটাও জটিল। কিন্তু ওদের ক্ষেত্রে কি, অন্ততপক্ষে জীবনযাত্রাটা সরল। হম, তো চিন্তাধারার মধ্যে কৃষ্ণ ভাবনামৃতকে যুক্ত করলেই হয়ে যায়। তারপরে দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু ধরাধামে এসেছেন কেন? মহাপ্রভু এসেছেন ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচে। ব্রহ্মার দুর্লভ বস্তু সবাইকে প্রদান করবার জন্য। তো সবার মধ্যে বিশেষ করে যারা খুব পতিত, পতিত মানে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে পতিত, হম, আপাদের দৃষ্টিতে পতিত, সমাজের চোখে পতিত, মহাপ্রভু তো ওদেরকে উদ্ধার করতে এসেছেন না। যারা ধন, প্রতিষ্ঠা, সৌন্দর্য, ঐশ্বর্য নিয়ে মদমত্ত, মহাপ্রভু তাদেরকে এই কৃষ্ণ প্রেম দেবে না। আর সে অদ্বৈত আচার্য মহাপ্রভু বলে দিয়েছেন, এই যে কুলীন অভিমানী, তারা যেন কৃষ্ণ প্রেম পায় না, এই আশীর্বাদ আপনারা করুন, আপনি করুন। তো বলবার উদ্দেশ্য হচ্ছে, তো মহাপ্রভু লক্ষ্য হচ্ছে, তিনি প্রেম প্রদান করেছেন জগৎবাসীকে। কি করে ভগবানকে প্রেম করা যাবে, ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম কথা প্রচার করেছে। কিন্তু আমরা ভগবানকে প্রেম ভালোবাসতে পারি না, যারা ভগবানের, তাদের যদি ভালো না বাসি। তাই যারা ভগবানের, তাদেরকে ভালোবাসলেও ভগবান আরো খুশি হবে। তো সেই জন্যই গুরু মহারাজের এই যে বাসনা, সমস্ত আহ গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো। যারা বনে থাকে, তারা যেন এই হরিনাম করতে পারে। তো আমাদের ভক্তি জীবনে আমরা যা কিছু করি না কেন, আমরা ভগবানকে পেতে পারবো না। আমরা 16 মালা জপ করতে পারি, মঙ্গল আরতি করতে পারি, একাদশী করতে পারি, এসব করেও ভগবানকে পাবো না, যে পর্যন্ত আমাদের মধ্যে মাশ্চর্যতা ভাবটা না গিয়েছে। নিমশ্চরণাং শতাং, মাশ্চর্যতা ভাব, জটিলতা ভাব, এইটা হচ্ছে ভগবানকে পাওয়ার একটা পন্থা। আর ভগবত ভক্তিতে আমি উন্নতি যে করছি তার লক্ষণ। কিন্তু আমরা তো দেখছি আমাদের অনেক ভক্ত আছে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এইসব পিছনে আমরা প্রচেষ্টা করছি। অপরের ভালো হলে সহ্য করতে পারছি না, নিজের মনের মধ্যে কত জটিলতা। এর মধ্যে কি আমরা এই জপমালা ধরে হরে কৃষ্ণ করে করে ভগবানকে পাবো? কিছু কল্যাণ হবে? যদি হরে কৃষ্ণ করার যথার্থ ফল আমাদের উপরে, হম, কিছু ফল হচ্ছে, তার প্রমাণ হচ্ছে আমাদের হৃদয় সরল হবে, আমাদের স্বভাব নম্র হবে। কিন্তু আমরা যদি উগ্র হই, ধর নম্র না হয়,
জীবনযাত্রার প্রণালী সরল না হয়, তাহলে আমরা কি করে ভগবত প্রেম লাভ করব? একটা কথা আমি দেখছি, আমরা চেষ্টা করি সরল হব, নম্র হব, ভদ্র হব, আমরা চেষ্টা করি, কিন্তু এই জনজাতি মানুষ, তারা অর্গানিক্যালি স্বভাবত তারা নম্র সরল ব্যক্তি রয়েছে। অবশ্য বর্তমান এই আদিবাসী জনজাতি মানুষদেরকে নিয়ে রাজনৈতিক লোকেরা বিভিন্ন প্রকার অপপ্রয়োগ করেছে। হ্যাঁ, তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের জীবনে চেষ্টা করি আমরা কেউ সরল নম্র হব, হিংসা করব না, পরের ভালো দেখলে অসহ্য হবে না, এই সবগুলি তাদের মধ্যে রয়েছে। তো সেই জন্যই আমি এটা প্রস্তাব রাখছি, আজকে নিত্যানন্দ প্রভু এখানে রয়েছেন, গৌরধাম প্রভু রয়েছেন, আমরা বছরে একটা সংকীর্তন সেনা যাত্রা করব। আমাদের যাত্রা ওই দ্বারকা অযোধ্যা যাত্রা নয়, আমাদের যাত্রা হবে জঙ্গলে যাত্রা। আমি সেটাই দেখে আসছি, ট্রাইবাল এরিয়াতে, ইউরোপ আমেরিকা থেকে খ্রিস্টানরা যারা বাইরে চাকরি করে, ফুল টাইম ভক্ত তারা নয়, মানে খ্রিস্টান সদস্য নয়, তারা সেখান থেকে নিজের হাত থেকে প্লেন ফেয়ার দিয়ে তারা ছুটি কাটাতে আসে এই নর্থ ইস্টে জঙ্গলে জঙ্গলে ট্রাইবালদেরকে খ্রিস্টান করবার জন্য। আমরা যখন হ্যাঁ পুরী, বৃন্দাবন, বদ্রীনাথ, দ্বারকা, অযোধ্যা ঘুরে বেড়াচ্ছি, তো আহ, তারা কি করছে না, জঙ্গলে জঙ্গলে গিয়ে মানুষকে খ্রিস্টান করছে। বুঝতে পারছেন? তো আমাদের বছরে একটা ট্যুর করতে হবে এই ট্রাইবাল এরিয়াতে। এখানে আমাদের অযোধ্যাতে সুন্দর ট্রাইবাল কেয়ার অ্যাক্টিভিটিস কার্যকলাপ চলছে। আসামে এখান থেকে চলে যাবেন, ট্রেন সোজা যাচ্ছে বদরপুর, শিলচর, 24 ঘন্টা, বাস সেখানে পৌঁছে গেলেন। সেখানে যাবেন, দেখবেন জীবনে এরকম অনুভূতি কোনোদিন আপনাদের হয় না এই ট্রাইবাল এরিয়াতে। তো যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, হরিনামের প্রভাব আমার উপরে পড়ছে কি পড়ছে না, গীতা ভাগবতের প্রভাব আমার উপর পড়ছে কি পড়ছে না, এটা কি করে আমি বুঝতে পারবো যে আমার মন কি সরল হচ্ছে, আমার ব্যবহার কি নম্র হচ্ছে, আমার হৃদয় থেকে পরশ্রী কাতরতা ভাবটা কি চলে যাচ্ছে? তার মানে এই হরিনাম আর ভাগবতের প্রভাব আমার উপর পড়ছে। যদি এগুলো হচ্ছে না, তাই তাহলে বুঝতে হবে যে কিছু গন্ডগোল আছে। কারণ ভাগবত হরিনাম এই দুটোই কলিযুগের হচ্ছে নির্ভেজাল, যেটাকে যার আমরা আশ্রয় নিতে পারি। তো ভাগবত নির্ভেজাল, হরিনাম নির্ভেজাল, না আমি তো ভেজাল, তাহলে হবে কি করে? হ্যাঁ? প্রভুপাদ বলেছেন যে চান্ট হরে কৃষ্ণ বি হ্যাপি, বাস কত সিম্পল প্রসেস নাকি? প্রভুপাদ বলে চান্ট হরে কৃষ্ণ বি হ্যাপি, হরে কৃষ্ণ কীর্তন করো আর আনন্দে থাকো। প্রসেসটা খুব সরল, খুব কঠিন নয়। তো প্রসেসটা সরল হলে কি হবে? আমরা তো, আমাদের তো অনেক গরল মানে বিষ আছে, আমরা তো জটিল। হ্যাঁ, প্রসেসটা সরল হলে কি হবে? সেজন্য আমাদেরকে জীবনে সেই দিকটা দেখতে হবে, সেই দিকটা দেখতে হবে। আর আমরা সরল ভালোবাসার প্রমাণ দিতে পারি, ভালোবাসা যেখানে করা দরকার তাদেরকে ভালোবাসার মাধ্যমে। ভালোবাসা আমরা কি করি? সম্মান করি। কাকে সম্মান করি? যারা পণ্ডিত, যারা বড় বড় পোস্টে আছে, তাদেরকে সম্মান করতে শিখেছি। কিন্তু মূর্খ সাধারণ মানুষকে সম্মান করতে শিখে না। যথার্থ সম্মান আমরা শিখবো, জানবো সেই দিন যেদিন আমরা এই সমস্ত ট্রাইবাল মানুষকে, তাদেরকে সম্মান করতে পারি। তাহলে আমাদের সম্মান করাটা যথার্থ হবে, কারণ আমরা সম্মান করছি জানি তাতে কৃষ্ণ অধিষ্ঠান। এখন আমরা সম্মান করছি রাজা মহারাজা টাকা পয়সা ভালো লোক আছে, ও খুব সম্মান করছে,
হ্যাঁ, আমরা কেয়ার করি, কাকে কেয়ার করি? ধনীদেরকে কেয়ার করি। তারা বড় বড় পোস্টে, তাদেরকে তারা খেতে চায় না, তো আমার ঠেলে ঠেলে খাওয়াই। আর যখন লোক খেতে পায় না, তাদের দিকে তাকায় না, তাদের তাকায় না। দেখুন আমরা, এটা আমাদের অবস্থা। হ্যাঁ, আমরা সুন্দরকে ভালোবাসি, অসুন্দরকে ভালোবাসি না। ধনীকে কেয়ার করি, গরিবকে কেয়ার করি না। হুম, তো সেই জন্যই এই আমাদের ট্রাইবাল কেয়ার অ্যাক্টিভিটিসটা আমাদের ভক্তির দিকে অত্যন্ত উপযোগী হবে। যেহেতু আপনারা সবাই সংকীর্তন সেনা, তা আপনারা চিন্তা করবেন যে আমরা এবার ট্রাইবাল এরিয়াতে গিয়ে প্রচুর গ্রন্থ বিতরণ করেছি সেখানে। অনেক গীতা, ভাগবত মহারাজ, আরো গৌরধাম প্রভু, এরা অনেক গীতা দিয়েছিল। আমরা সব গীতা দিলাম, ফ্রিতে নয়, 50 টাকা নিচ্ছি, তবুও লাইন লাগিয়েছে ট্রাইবেল গুলো নিচ্ছে, লাইন দিয়ে। হ্যাঁ, আর সমস্ত ট্রাইবাল ইউথদেরকে প্রভু ছোট ছোট বইগুলো আমরা ফ্রিতে সব বিলিয়েছি। তো এরকম সমস্ত ট্রাইবাল এরিয়াকে আমরা প্রভুপাদের গ্রন্থের প্লাবনে প্লাবিত করে দেব। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। আপনারা দেখুন কিভাবে এটা আমরা সফল হতে পারি। অন্তত আমরা কাছে, 1 বছর কাছে গেলাম। এখানে অযোধ্যা হিল আছে, খুব টুরিস্ট জায়গা, সেখানে সুন্দর সেন্টার আছে, সেখানে আমাদের পাঠশালা আছে, স্কুল আছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, যাবেন খুব আনন্দ পাবেন। 1 বছর আমরা অযোধ্যা গেলাম, 1 বছর আসামে গেলাম, 1 বছর ত্রিপুরা গেলাম। বেশ দিন নয়, 5-6 দিনের ব্যাপার। 4-5 দিন, সারা বছরে 4-5 দিন কাটাবেন, জঙ্গলে গিয়ে আরামে থাকবেন। ঠিক আছে। জয় শ্রী প্রভুপাদ কি, সমবেত হ্যাঁ, ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। হরি হরি বল। এটা তো আমাদের ডিসেম্বর মাস চলছে, মারাথন মাস চলছে। আমি আশা করছি যে আপনারা সবাই রাস্তায় নেমে এই গ্রন্থ বিতরণ করছেন। আর বিশেষ করে আমাদের কুম্ভ মেলায় আমাদের 3 লাখ গীতা 4 লাখ গীতা ডিস্ট্রিবিউট হয়। সাধ্য সমাজের আমাদের 1 লাখ কোটা আছে, মায়াপুরে 1 লাখ কোটা আছে। তো সেই কোটাটা পূর্ণ করতে হবে। এই জানুয়ারি মাস এসে গেল, বেশি দিন হাতে সময় নেই। আপনারা সবাই চেষ্টা করুন। আমরা চেষ্টা করলে ভগবান শক্তি দেবে। বুঝতে পারছি। ঠিক আছে। জয় গ্রন্থ বিতরণ কি জয়, সংকীর্তন সেনা ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। হরি হরি বল।